মানে আমাদের দিনে 4 বার মেরে 3 দিন ওখানে চোখ বেঁধে রেখে খুব মারধর করে আমাদেরকে পাঠিয়ে। ভারতীয় বিএসএফ কেবল 2025 সালের মে মাসে 500 জনের বেশি মানুষকে বাংলাদেশে পুশিন করেছে। ফেনীর ছাগলনাইয়া ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে 24 জন পুশিনের ঘটনা ঘটেছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দার বাড়ি এলাকা দিয়ে ভারতের বিএসএফ এর পুশ ইন করা 78 জনকে 5 জেলার সীমান্ত দিয়ে এবার নারী শিশু সহ 100 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভারতের এই আধিপত্যবাদ ও পুশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। 2025 সালে ভারত যা করছে তা শুধু পুশিন নয়, একটি নীরব আগ্রাসন। বিশেষ করে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসলিমদের ধরে এনে বাংলাদেশের গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এরা বাংলাদেশি। কিন্তু প্রশ্ন হলো কোন প্রমাণে? আর এই অন্যায়ের পেছনে লুকিয়ে আছে ভারতের হিন্দুত্ববাদী আধিপত্য। ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা থেকে যেসব মুসলিম পরিবার এনআরসি বা নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে, অথচ তাদের পূর্বপুরুষরাও ভারতে জন্মগ্রহণ করেছে। স্বাধীন হওয়ার আগে আমার বাবা মায়ের জন্ম হয়নি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এখন এই মানুষদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। তাদের নেই এখন কোনো কাগজপত্র, নেই কোনো থাকার জায়গা। 2025 সালে পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে তাদের মুখে হিন্দি, উড়িষ্যা ও আসামি ভাষা, যা স্পষ্ট করে বলে দিচ্ছে যে এরা বাংলাদেশি নয়। ভারতের এই পুশিন নীতি ভারতের আধিপত্যবাদী মনোভাব প্রকাশ করে। 7 থেকে 9 মে 300 জনের বেশি, 14 মে 16 জন, 22 মে 73 জন, 23 মে 109 জন, 24 মে 172 জন এবং মে মাসে সর্বমোট 742 জনকে পুশিন করেছে বিএসএফ। মোট 11টি জেলাতে এই পুশিন করা হয়। বিজিবি এই পুশিনের বিরুদ্ধে বহুবার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ভারত থেকে কোনো যৌক্তিক ব্যাখ্যা আসছে না। বরং তারা পুশিন করিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে চাপ সৃষ্টি করে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা আর কত সহ্য করব? ভাবুন তো একবার, আপনি নিজের দেশে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, হঠাৎ একদিন পুলিশ এসে বলে তুমি বাংলাদেশে চলে যাও। এটাই আজকের ভারতের বাস্তবতা। হাজার হাজার মুসলিমকে, যাদের পূর্বপুরুষও ভারতে জন্মগ্রহণ করেছে, তাদের পরিচয় মুছে দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, কারণ তারা মুসলিম। কেবলমাত্র 2025 সালের মে মাসে 11টি সীমান্ত দিয়ে 742 জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। প্রমাণ ছাড়া, কাগজ ছাড়া, শুধু ধর্মের পরিচয়ে এদের বাংলাদেশের ঘাড়ে চাপানো হচ্ছে। এই পুশিন কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক এবং ধর্মীয় আগ্রাসন। বাংলাদেশ কি সবসময় চুপ থাকবে? আপনি কি চুপ থাকবেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। ভারতের এই পুশিন কৌশল শুধু বাংলাদেশের সীমান্তে নয়, বরং সম্মান ও স্বাধীনতাকে আঘাত করছে। বিশেষ করে মুসলিমদের টার্গেট করে এভাবে বিতাড়িত করা হচ্ছে। এটা শুধু ধর্মীয় বৈষম্য নয়, এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন। আমরা প্রতিবাদ না করলে, সচেতন না হলে তারা অবৈধভাবে পুশিন করেই যাবে। আপনি কি মনে করেন না ভারতের মুসলিমদের পরিকল্পিতভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে? এটা কি আধিপত্য নয়? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিও শেয়ার করুন, কারণ সত্য গোপন থাকলে অন্যায় আরও বাড়ে। Subscribe.